আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার কয় উম্মত রে, আমি নবীর প্রতি যেই উম্মত যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, আমি আল্লাহ পাকের পেয়ারা হাবিব ঘোষণা করলাম ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি জান্নাতে থাকবে। নবী গো, আপনি নবীর সঙ্গে তো আমরা জান্নাতে থাকতাম চাই। হে আমার এই হরিপুর এলাকার ভাই বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, নবীর সঙ্গে জান্নাতে থাকতে কোন উম্মত চায় না? অবশ্যই তো আমরা সবাই চাই রে, চাই জান্নাতে থাকতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী বলেন না আপনার সঙ্গে জান্নাতে জায়গা দিবেননি? আমার নবী ডাক দিয়া উম্মত রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ঘোষণা পাইলাম, আমার আল্লাহ তিরমিজি শরীফের হাদিসের মাধ্যমে আমি নবীরে জানায় দেয়, আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, সর্বপ্রথম আমি নবী জান্নাতের দরজা খুলবো। নবী গো, আপনি যে জান্নাতের দরজা খুলবেন, ওই দরজা খোলার কারণটা কি? আমার নবী কয় জান্নাতের দরজাটা আদম নবী, ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, ইব্রাহিম নবী, ইসহাক নবী, ইয়াহিয়া নবী, এমন ভাবে যত নবী আছে সকল নবীরা জান্নাতের দরজার সামনে দেয়া সিরিয়াল ধরে দাঁড়াইবো। আর আমি নবী আমার উম্মতরে লইয়া জান্নাতের সামনে আরেকটা সিরিয়াল ধরবো। জান্নাতের দরজার সামনে দুইটা সিরিয়াল থাকবে। আল্লাহর কসম রে, অন্য কোন নবীরা জান্নাতের দরজা খুলতে পারবে না। আমি নবী যখন জান্নাতের দরজা খুলতে যাইবো, এমন টাইমে আমি নবীরে প্রশ্ন করবে জান্নাতের দরজার ফেরেশতা, মান আনতা, আপনি কে? নবী গো, জান্নাতের দরজার ফেরেশতা কি আপনারে চিনে না? আমার নবী কয় আমার আল্লাহ তাআলা সব ফেরেশতারে আমি নবীরে দেখাইছে, আমি নবীর দিদার দেখাইছে, কিন্তু জান্নাতের দরজার মধ্যে যেই ফেরেশতা দাঁড়িয়ে থাকে ওই ফেরেশতারে আমি নবীর নাম মুবারক শোনাইছে, কিন্তু আমি নবীরে দেখাইছে না। ওই ফেরেশতা আমার নবীকে বলবে, ইয়ার হে আমান আনতা, আপনি কে? আমি নবী বলবো, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সুবহানাল্লাহ। কোন মিয়া, আমার একটা অবস্থা হইলো আমি ওয়াজ করি কম। আমি যতক্ষণ ওয়াজ করি ততক্ষণ মাঠ গরম থাকবো, ততক্ষণ ওয়াজ শুনে বাইর জেলে কাম হইব। রাজি আছেন ততক্ষণ ওয়াজ শুনতে? না না, বাপ সাহেব বোঝা যায় না। রাজি আছেন তো? যারা যারা রাজি আছেন সবাই কারণ, আমরা যারা না না সেয়ার তারা বইতেন আপনারা কারণ দাঁড়ান না, আবার দাঁড়াও। আর আমি আপনার ভূতের মতো খারিয়ে লাও। আয়ো আব্বা, এবার সামনের দিকে আইও, আবার আয়ো 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 সামনের দিকে, ভিতরটা আয়ো পিছলাডি। তোরা আন লাগতো না, তোরা বেরোনির সময় যা আইন হুদা আমার ওয়াজ করতাম সুযোগ দেন। আইন 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 কাছাইন না কে রে ও দাও আমার এখন আপনার আমার কথা শুনেন। আমি যে ওয়াজ করবো আমার ওয়াজে আমরা শুনবেন, এটা মানে কোনো প্রমাণে তো হইতেছি না, বুঝছেন না? বই না বোন কোমরটা একটু লড়ছে, বুঝেন না বিষয়টা? আপনি এত কোনো ওয়াজ শুনছেন যে মোটামুটি লারা সারা দেন না, একটু আল্লাহ যেন কবুল করে, জোরে কোনা আমিন। তাহলে জান্নাতের দরজায় সিরিয়াল হবে কয়টা? জোরে কন্যা কয়টা? আমার নবী কয় উম্মত রে, জান্নাতের দরজায় সিরিয়াল হবে দুইটা। একবার আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী থাকবে ওই নবীরা উম্মত নিয়ে একটা সিরিয়াল করবে, আর আমি নবী আমার উম্মত নিয়ে একটা সিরিয়াল করব। জান্নাতের দরজায় যখন যাব, ফেরেশতা আমারে প্রশ্ন করবে, মান আনতা, আপনি কি? আমি নবী বলবো, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কোন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী একটা ডাক দিয়া কয়, উম্মত রে, ওই আমি নবীর উম্মতের দলেরা, ওই ফেরেশতা ওই সময় আমি নবীরে উত্তর দিব, হে আমার আল্লাহ যখন আমারে বানাইছে তখন আপনার কথা আমারে কইছিল। তাহলে বোঝা গেল আল্লাহ ফেরেশতা বানানোর আগেও আমার নবীরে বানাইছে। ভাই সাহেবেরা শুনেন, দেখবেন আমার নবীরে এই সমস্ত জগতের প্রথম সৃষ্টি। আমি কিন্তু দুরূদ শরীফের ফজিলত কইতাছি, এই কোয়ার ভিতরে কিন্তু ওয়াজে ঢুকছি। কেমন দেখবেন আমার নবীরে সকল কিছুর আগে আল্লাহ বানাইছে, সৃষ্টি করছে। এই কথা বললে কারো গা আগুন লাগে জায়গা এরা আপনারা প্রমাণ দিব। আল্লাহ তো কোরআনে কইছে, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতারুন। হাফেজ সাহেব আছেন?
নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ সর্বপ্রথম কলম বানাইছে এবং আল্লাহ বলছে ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, কলম তুমি লেখো। এরা কইল আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে? কলম। এবার ওই ভাই সাহেব যখন আপনারা কইব আল্লাহ কলম বানায়, কলম রে কইছে ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, কলম তুমি লেখো। তা আমরা লিখি কি? কথা কই না, খাতাত লিখি না। তো যদি আল্লাহ আগে কলম বানায় তাহলে কলম বানাইয়া কলম রে যে কইছে লেখতো, খাতাত লিখতে কইছে, তাহলে আল্লাহ কলমের আগে খাতারে বানাইছে। বুঝছেন না? এই জন্য আজকে আমার যে পরীক্ষা ছিল, এই পরীক্ষা হলো তাফসিরে জালালাইনের পরীক্ষা। ইসলামিক স্টাডিজের প্রথম পত্র যেটাকে বলে, এটার মধ্যে শুধু তাফসির 20 নাম্বারের 3টা প্রশ্ন দেওয়া লাগে। 20 করে 3টা প্রশ্নের উত্তর দেওয়া লাগে 60 নাম্বার। প্রথম 1.5 ঘন্টাতে আমি 3টা প্রশ্নের উত্তর লিখছি। এই 3টা প্রশ্নের মধ্যে শেষ প্রশ্নটার উত্তর হইল, আমার কাছে প্রশ্নটা আমি লগে লইয়েছি, আমার প্রশ্নটা সাথে আছে। প্রথম প্রশ্নটার উত্তরটা, প্রথম 3 নাম্বার প্রশ্নটা হইল এখানে লেখা হুয়া মা মানা তাফসির, তাফসির বলতে কি বোঝো, অথবা তাফসির কি, তাফসির কি। তো এখন তারা যে তাফসির করে আল্লাহ কলম বানাইছে, এখন এই তাফসিরের গুরুত্ব পড়তে 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 লিখতে দেয়া আমি এমন ভাবে এত সুন্দর গোছানো একটা শব্দ পাইলাম, যারা বর্তমানে এমন শব্দ তাফসির নাম দিয়া আপনার এলেমটাকে, আপনার সিনাটারে দূরে সরাইতে চায়, কোরআনের অনুবাদ ডাইরেক্ট করে আপনারা বিবর্তিত করতে চায়। আল্লাহর কসম, এরা তাফসিরের বিন্দু পরিমাণ জ্ঞান রাখে না। বলে হুজুর কেন বললেন? আরে আমি নিজে বলি, এই কোরআনের তাফসিরের 100টা টুকরা বাগের বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণ এলেম এখনো আমার ভিতরে নাই। আর তারা যে আপনার এলেম অর্জন, এলেমটাকে সরাইয়া নিতে চায়, নবীর প্রতি আকীদাটাকে বিভ্রান্ত করতে চায়। আল্লাহর নবী নিজে ঘোষণা করে, তোমরা ইমানদারে এমন ভাবে শক্ত করে আঁকড়াইয়া রাখবা, আমি নবীর শান, আল্লাহর কোরআনের শান, আমি নবীর হাদিসের শানের ব্যাপারে কেউ যখন কোনো তোমাদেরকে বিন্দু পরিমাণে আকীদাকে, বিশ্বস্ততাকে লচ্চর করতে চাইবে, খোদার কসম তারা পারবে না। কেন? কারণ তোমার ঈমানি বল, অন্তরের শক্তি শক্ত থাকার কারণে। কথা বুঝতে পারছেন তো? তাহলে জান্নাতের দরজায় 2টা লাইন। ফেরেশতা যখন নবীরে বলবো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে যখন বানাইছে তখন আপনার কথা আমারে বইলা দিছে, তাহলে বোঝা গেল ফেরেশতা বানানোর অনেক আগে আল্লাহ আমার নবীরে বানাইছে। কথা কন না বাবা, ঠিক কিনা? ওরে ছিলেন আল্লাহ গোপনের গোপন, আরশ কুরসি লৌহ কলম করিলেন সৃজন। ওরে ছিলেন আল্লাহ গোপনের গোপন, আরশ কুরসি লৌহ কলম করিলেন সৃজন। আবার নিজে আল্লাহ প্রকাশে হইতে, নিজে আল্লাহ প্রকাশে হইতে বানায় নূরের খাজিনা, নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। হায়রে জারু সিলাই পয়দা হইলি, জারু তারে কেন চিনিলি না, নূরের নবী শুইয়া আছে, জোরে জোরে, না মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। আরশ কুরসি লৌহ আর কলম নূরে মুহাম্মদী হইতে করিল সৃজন। ওরে আরশ কুরসি লৌহ আর কলম নূরে মুহাম্মদী হইতে করিলেন সৃজন। আরে যিনি ফরিফে রাস্তা সকলে, যিনি ফরিফে, যিনি ফরিফে জুরা, যিনি ফরিফে মারহাবা, যিনি ফর। আর আপনারা যে আওয়াজ দিতেছেন এটা 100, 150, 200, 500 মানুষের উপরে আওয়াজ দিতেছে, একটু মোহাব্বতে কোন ভাল লাগবো। মুরব্বীরা যদিও জোরে কয়েছে, ওয়ান্টি কোন কি সে জোরে কইবা। আরে যিনি ফরিফে, যিনি ফরিফে নূরের নবীর ফসিনা, নূরের নবী শুইয়া আছে মদিনা, নূরের নবী। ওরে জারু সিলায় পয়দা হইলি, জারু তারে
কেন চিনলি না নূরের নবী মদিনা নূরের নবী না মদিনা নূরের নবী ফেরেশতা একটা ডাক দিয়া কয় নবী গো এত জীবন পর্যন্ত আপনি নবীরে দেখার জন্য আমি পাগল আজকে আপনি নবীর দিদার পাইছি নবী গো আপনার গুনাহগার উম্মতরে লইয়া বুঝি জান্নাতে যাইবেন আমার নবী কয় আমার পেছনে একটাও গুনাহগার উম্মত নাই রে নাই আমার পেছনে যতগুলা উম্মত আছে সকল উম্মত গুনাহ ছাড়া মাসুম উম্মত নবী গো আপনার সব উম্মত লইয়া যান এবার আপনি আমি তো গুনাহ করছি গোপনে গোপনে গুনাহ করছি লুকায়া লুকায়া গুনাহ করছি নবীর উম্মত আবার আমরা আশিক রাসূল দাবি করি এরে আমার এই হরিপুর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো জীবনে তো অনেক গুনাহ করছো মা গুনাহ করার পরে একটু আল্লাহর কাছে নরম হইয়া যাইও বাবারে গুনাহ করার পরে একটু আল্লাহর কাছে নরম হইয়া যাইও যদিও জীবনে অনেক গুনাহ করছো এখন গুনাহর জন্য আল্লাহর কাছে ডাক দিয়া কইবে আল্লাহ তুমি তো তোমার হাবিবরে ভালোবাসো তোমার বন্ধুরে ভালোবাসো ওই বন্ধুরে না বানাইলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র কোনো কিছু বানাইতা না আল্লাহ গো ওই নবীর উসিলায় আমাদেরকে মাফ করে দাও আল্লাহ কয় দুনিয়ার কোনো কিছু উসিলা দিলা না রে আমি না আমার বয়ারা হাবিব মদিনার কামলিওয়ালা দয়াল নবীর উসিলা দিলা আমি আল্লাহ ওই নবীর কথা শুনলে ওই নবীর নাম মুবারক শুনলে আমি আল্লাহর কুদরতি অন্তরের মায়া সাগর সাগরে ঢেউ নাই গাজায় আমি আল্লাহ ওই বান্দারে গুনাহগার রাখি না আমি আল্লাহ তো ওই বান্দার গুনাহগুলা ক্ষমা করে দে আমার নবী কয় আমার নাজাত প্রাপ্ত উম্মতেরা নাজাতে যাবে কিন্তু আমার অনেক উম্মত দুজকের মধ্যে থাকবে আমি আমার নবীকে আল্লাহকে বলবো আল্লাহ আমার উম্মতগুলা তো দুজকে আছে আমার নবী কয় ও আমার উম্মতের দলেরা আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতে পাকের কসম আমি দয়াল নবী জান্নাতের দরজা বন্ধ করতাম না ওই আমরা সুন্নিরা নবী নবী করিনি বাবা সুন্নিরা কেন করে বলে এই জন্য কেন কারণ নবী কইছে গুনাহগার উম্মত যদি দোজকে থাকে আমার নবী ওই দোজকে থাকলে আমার নবী জান্নাতের দরজা বন্ধ করত না কারণ আমার নবী গুনাহগার উম্মতরে বাঁচাইবো আমার নবী গুনাহগার উম্মতরে বাঁচানোওয়ালা নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গুনাহগার উম্মতরে তো নিয়া যাইবেন আমার নবী কয় উম্মতরে নিয়া যাওয়া লাগবে না আমার উম্মত হিকমত দিয়া বাঁচবো নবী কেমনে এবার নবীর হাদিস শোনো আমার নবী কয় যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ আদায় করে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামে জান্নাতের মধ্যে একটা গাছ লাগায় কি লাগায় আরে লাগাই কি ইয়া রাসূলুল্লাহ গাছ কেন লাগায় বলে আমার না আল্লাহ লাগে আল্লাহর কাছে জিগাও হাদিসে কুদসি এটা নবী আমার ডাক দিয়া উম্মত তুমি গুনাহ করার কারণে কাল হাসরের ময়দানে যখন এ বলে মাদ্রাসা ফরজ মাদ্রাসা ফরজ পাঞ্জাবি দিলা গেছিস লম্বা আগে ভর্তি তুই মাদ্রাসার ফলাইনের বদনাম করবি ওটা পাঞ্জাবি লাগে তুই দুষ্টামি কর হাসাহাসি করিস কা দুষ্টামি করিস না মাদ্রাসার ফলাইনের এমনি না কিছু কইেন না মাদ্রাসা ফলাইনের এমনিও দোষের শেষ নাই বুঝো না কাহিনী তো মাদ্রাসা ফলাইনের দোষ বেশি একবার এক মাদ্রাসার ছাত্র রাস্তার ভিতরে ছোট মানুষ তো এরা তার কিছু বোঝে না নতুন নতুন মাদ্রাসা ভর্তি হয়েছে রাস্তা ছুকুরে ফারে দাঁড়ায় দাঁড়ায় ফসাব করতেছে তো হুজুরে তারা এর আগে আর কয়েকবার মানা করছে বাবা রে দাঁড়ায় দাঁড়ায় ফসাব করিস তাই গুনার কাম তো তেরে এতবার কনের ভরতে আর হনে না তো আর বেটা হুজুরের কথা হনে না হুজুর এমন 2-3 দিন 4 দিন 8 দিন দেখা বলা রাস্তার কান্নার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় ফসাব করে তো কইছে আচ্ছা ঠিক আছে আমি তোরে এতবার কই তুই আমার কথা হনস না আজকে তোর বাপের কাছে লয়ে যাবো তুই আজকে তোর বাপে তোর বিচার করবো তারে ধরে লয়ে ভাই তুই তার বাপে 8-4টা মোতাই কেমনে মোতায় তার বাপের মাথার সমস্যা তো এই জন্য তুই দুষ্টামি করে উল্টে ভালো করিস না কারণ শয়তান মোটামুটি তোমরা লোকে শয়তান নিজেরা ছুটিতে যা তোরা দিয়ে যা শয়তান দায়িত্ব এলাকা কারণ শয়তান তো ওয়াজ মাহফিলে আইতে পারে না এটা পবিত্র জায়গা শয়তান পবিত্র জায়গায় ঢুকতে পারে না শয়তান কিন্তু মসজিদে যায় না শয়তান মসজিদের বাইরে যায় বলে হুজুর তাহলে মসজিদে ফলাইন্ডি ফোংনামি করে শয়তান 2 প্রকার কয় প্রকার
একটা জিন শয়তান, একটা মানুষ শয়তান, একটা শয়তান বিল জিন, একটা শয়তান বিল ইনসান। যেটা মানুষ শয়তান এটি ফলাইনের লোকে সুরত লইয়া ঢুকে দা কথা বুঝছিনি, এলাকা দুষ্টামি করিস না বাবা, এবার আল্লাহর রাস্তায় একটু সুন্দর মতো দায়ী ওই বলেন ফোলার মতো আর বাপের মতো হইবি, তুই অন্যায় করবি তোর বাপ মারে ধরবো, ঠিক আছে মাতে না, ঠিক আছে নি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। একটা দেখেন দিয়ে দাঁড়াইছি ব্যাবলার মতো, আমি বই রেছি যে ব্যাবলার মতো দাঁড়াইছি, আমি কারি কি ব্যাবলার মতো জানি দাঁড়াইছে, চিন্তা করতেছি। যাক, আমরা যে কথার মধ্যে ছিলাম, আপনার অসুবিধা হইতেছে থাকবেন ইনশাল্লাহ কতক্ষণ? আমি মোটামুটি অনেক সময় আছি। এই তাবারুক করছে না, কি দিয়ে করছে বিরিয়ানি নাকি? আচ্ছা একটা হইলো হইছে, যাও তাবারুক তো তাবারুক হই নাকি, কি করেন আপনারা? একটা তাবারুক তো আছে নাকি? আল্লাহ কবুল কর। যদি কোনোটা উচ্চা যা মনে করেন যে আমার বাবাজিরা, আমরা কষ্ট হইতেছে না তো বাবা, কষ্ট দিয়ে আমি ওয়াজ করি না, আমার ওয়াজের সিস্টেম হলে আমি তাড়াতাড়ি শর্টকাট ওয়াজ করে চাই গেবেন, আমরা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আপনার দোয়ার আমি এমনি পেশার নিতে হইতেছে, অনেক পেশার নিতেছে। আমি আমার আজকে পরীক্ষা গেল, গতকালকে রাত্র আমার 2 মাহফিল ছিল, আমার পরীক্ষার ডেটটা হঠাৎ হয়েছে, হওয়ার কারণে কিন্তু আমার এই কষ্টগুলো সহ্য করে আপনার দোয়ার বরকত। আমি ছোট মানুষ, আমার কুমিল্লা শহরে 6টা মাদ্রাসা, কয়টা? 6টা মাদ্রাসা, 6টা। এই অল্প কয়েকদিন আগে আপনাদের সিলেটের এক মহিলা আমার মাদ্রাসার ফোলাফাইনের লেগে 30,000 টাকা পাঠাইছে, ছাগল কিনতাম, ফোলাইনের খাওয়াইতাম, মোটামুটি চলতেছে। আমার এক মাদ্রাসার 375 জন ছাত্রছাত্রী, কয়জন? 375 জন লয়ে যদি আপনার মাধবপুরের মাথাটা দাঁড়াই, গাড়ি চলতে পারবো? বুঝছেন না আপনি কাহিনিটা, হিসাবটা কিতা? আবার অন্য হিসাব করে দেখেন যে ফোলাইন ঘটলা আছে। মোটামুটি আমার একটা গ্যাং আছে, এটা মোটামুটি এটা আমার ফোলাপান। তবে হ্যাঁ, আমার ফোলাপান অনেক ভদ্র, দেখবেন আমি মাঝে মাঝে আমার ফেসবুক আইডি ইউটিউবের মধ্যে দেখাই ফোলাপান রে, অনেক একটা প্যারার ভিতর আছি। আবার মাই দিদি অনলাইন গেছে, আমি এই কয়দিন আগে ইন্ডিয়া গেছি মাহফিলে, আবার এই আগামী মাসের 3 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত আবার যাওয়ার লাগবো। মানছে আমার ফোন দেয়, MLA দিয়া ফোন দেয়া, মানে আপনার এলাকার এমপি কেটন কালা না না, সমন মিয়া কেমন কালা আপনার নি, এটা তো নাফিন কর না মিয়া, মানে বেটার নাম সুনাম দেখে লাগে, বেটার নাম কর না অনকালা শুকুর মিয়া নাকি? উনি এমন MLA দিয়া কল দেয় আর আমার ইন্ডিয়ার থেকে। আরে একটা হইলো মোটামুটি এমপি তো, রাস্তাটি করে তো করবেন তাড়াতাড়ি, বাঙ্গা রাস্তা, গাড়িটার অবস্থা টাইট করে লে চাইতে পারা। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তো যে কথায় ছিলাম, আমার ওয়াজ হবে অল্প, তবে বোঝার মতো ওয়াজ বাড়িতে লয়ে যাবেন। রাজি আছেননি? কথা কই না, রাজি আছো নি? আপনি একটু কথা কইেন, আপনার চেহারাটা আমার কাছে সই ফিরে গেছে মোটামুটি, আপনার দিকে বারবার নজর যাবো, একটু কথা কইতে হবো, সরস্ত মানুষ একটু কথা কইতে হবো। তাহলে বলেন আমার বাবাজিরা, বন্ধুরা, আমার নবীর প্রতি একবার দুরূদ পড়লে জান্নাতে গাছ লাগায় কয়টা? ইয়া রাসূল, জানি না কাকা, আমার নবীর সাহাবীরা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার কাছে জানতে চাই, একবার দুরূদ পড়লে গাছ লাগাইলে লাভটা কি? আমার নবী ডাক দিয়া উম্মত, শোনো রে আমি নবীর উম্মতের দলেরা, তোমার আমল নামায় যদি গুনাহ দ্বারা ভরপুর থাকে, ওই গাছের মধ্যে যতগুলা পাতা থাকবে, ওই পাতার পরিমাণ সওয়াব কাল হাসরের ময়দানে মিজানের পাল্লায় তোমার আমল নামায় তুলে দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার একজন উস্তাদ মুহাদ্দিস আব্দুর রাজ্জাক হুজুর, উনি আমারে বলতেছে, তবে আমরা উম্মত তো সালাক মানুষ, আখিরি নবীর উম্মত। সুবহানাল্লাহ। যে নবীর আল্লাহ আগে বানাইছে পরে ফাড়াইছে, সুবহানাল্লাহ কইতেন না? যেই নবীর আল্লাহ আগে বানাইছে পরে ফাড়াইছে, আমরা তো আখিরি নবীর উম্মত, সালাক নবীর সালাক উম্মত। মারহাবা কর না, আমরা তো সেই নবীর উম্মত। আমি জিগাইলাম, হুজুর একবার দুরূদ পড়লে একটা গাছ লাগায়, তাহলে 100 বার পড়লে 100টা গাছ লাগাইনি? কহ লাগাই দাও। জিগাইলাম, হুজুর 100টা গাছ যে জায়গায় থাকে, এটারে কি এখন গাছ কয় না বাগান কয়? অবশ্যই বাগান কয়। আমি কইলাম, হুজুর আল্লাহ তো সর্বোচ্চ ইনসাফ দাতা বলে? হ্যাঁ। কইলাম, হুজুর আল্লাহ যে গাছটা লাগাইবো, আমি দুনিয়াতে গাছ লাগাইলাম, আপনি যদি একটা গাছ বাজার মাধবপুর থেকে কিনে না লাগান, নিজের জায়গাত লাগাইবেন না পরের জায়গাত? তো আল্লাহ যে লাগাইছে, আল্লাহ গাছটা লাগানোর সময় যে জায়গায় লাগাইছে, এই জায়গাটা তো আমনের নাম ওই লাগাইছে। আমি জিগাইলাম, হুজুর আমি 100 বার দুরূদ পড়লাম, 100 বার দুরূদ পড়ার কারণে 100টা গাছ লাগাইলো,
100 টাকা যে জায়গায় আছে এ জায়গাটা তো আর জায়গা না, এটা একটা বাগান হয়ে জায়গা। হুজুর মানলাম আমি আমার গুনার কারণে দুজকে গেলাম, দুজকে যাওয়ার আগে আমি কইলাম এ ফেরেশতারা, আমার আল্লাহ না কইছিল একবার দুরূদ পড়লে 1 টাকা জান্নাতে লাগায়, আমি তো একবার পড়ছি না, বারবার পড়ছি। আল্লাহকে আমার লাগা বারবার পড়ার কারণে জান্নাতে গাছ লাগাইছিনি। আল্লাহর ওয়াদা মোতাবেক আল্লাহ তো অবশ্যই গাছটা লাগাইছে। বলে হ্যাঁ। হে ফেরেশতা, তাহলে জান্নাতে আমার যে গাছটি আছে আমি গাছটি দেখবার লাগে একটু যামু। এবার আপনি আমি এই কথা বইলা জান্নাতের মধ্যে গাছের নিচে যামু। আমার আপনার 100 টাকা যে জায়গায়, এই জায়গার মধ্যে যায় বমু। ওই সময় আপনি আমি বলতে, আমি হুজুরে বলতেছি হুজুর, তখন আমি যদি আমার গাছের নিচে যায় বইয়া কই, ও আল্লাহ আপনি যে গাছ লাগাইছেন আমার জায়গায় তো আমার গাছ লাগাইছেন, ও আল্লাহ আমি আমার গাছের নিচ থেকে কোনো জায়গায় যাইতাম না, এবার আল্লাহ না আমার দুজকে দিবেননি। আমার হুজুর আমারও উত্তর দেয়, বাবারে শোনো শোনো শোনো, উম্মতে মুহাম্মদি দ্বারা তারা এমন কুসুক কইরা আলাদা চিকন বুদ্ধি দিয়া ভারিয়া দেবো গা। মারহাবা কইলেন না? তাহলে দুরূদ শরীফ কি কম হবে না বেশি হবে? কাম করতে করতে, রিক্সা চালাইতে, গাড়ি চালাইতে যা করেন দুরূদ শরীফ কথা কন না। বলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু সিস্টেম শিখাই দে, শর্টকাট যে পড়া যায়। আসসালাতু আসসালামু রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই সুরটাতে পড়তে ভাল লাগে না? আপনারা তো মনে করেন এই যে গাউসিয়া মিরানি আজিজিয়া দরবারের বায়াত বা বিভিন্ন পীর মাশায়েখের বায়াত, এটা আমরা দরবার আমরা তরিকার এভাবে জিকির করে। আলহামদুলিল্লাহ, আমি যদি আমার বাইতে এমনি মানুষ ভক্তবিন্দু জায়গা দিতাম, প্রতিদিনে কয়েকশো মানুষ আইতো আর যাইতো, দেই না জায়গা। কারণ সিস্টেম চিন্তা করছি, ঘুমাইতাম পারি না, মাহফিল করে দেয়া জায়গা দিলে পরে ডাইকা বাবা যান শোনাবো না, ডাইকা ডাইকা তুলে লেবো ঘুমের থেকে, দরকার নাই কোনো ঘুমানোর সুযোগ আগে বাইর করি। বয়সটা 12 ওয়াজ মাহফিল ছাইরা দিয়ে ঘরে বয়ে যাবো, ইনশাল্লাহ দাওয়াত দিলে সুমকালা যাইবেন। একটু মুহাব্বতে পড়েন আসসালাতু আসসালামু রাসূলুল্লাহ, আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া। আমার নবী ডাক দিয়া কই উম্মত রে, ও আমি নবীর উম্মতের দলেরা, যেহেতু দুরূদ শরীফ পড়ার কারণে এত বরকত এত রহমত পাইবা, তাহলে তোমরা বেশি বেশি দুরূদ পড়ো। বাজানো আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আছেন আমার মা বোনেরা, যে যে আমল জীবনে করছেন সব আমল একদিকে রাখেন। এখন থেকে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি 5 ওয়াক্ত নামাজের পরে আপনি শুধু আঙ্গুলের করাটা কইনা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ 11 বার কইরা কইরা আমলটা করবেন। এই আমলটা যদি করতে পারেন, আল্লাহর কসম জান্নাতে যাওয়া কেউ আটকাইতে পারতো না। আমি আজকে আপনাদেরকে নিয়ে দুরূদ শরীফের মর্ম কথার আরো সুন্দর একটা ওয়াজের মধ্যে ঢুকবো। তার আগে আমি আপনাদেরকে নিয়ে একটু দুরূদ জিকির আজকার করি। সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দয়াল নবীর এশকের আগুন লাইগাছে যার কলি জাগায় পান বরিয়া, জানাই গো সালাম ওই নবীজির রওয়া যায়। আল্লাহুম্মা ওয়ালা আলে
নূর নবীজির ফসিনা মুবারক মেশকের চাইতে আরো সুগ্রাণ সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার আল্লাহুম্মা জোরে পড়েন ইমানটা দইব জজবা বাড়বে মাওলানা ওয়ালা আলে লা ইলাহা লা ইলাহা আমরা বড় ভাগ্যবান আমরা নবী আল্লাহর মেহমান বলেন আমরা বান আমরা নবী আল্লাহর আল্লাহ দয়া করে নবীজিকে দয়া বানায় আরশের মেহমান লাই নামাজ রোজা সাইর হায়রে মা বাবার খেদমত সাইর না আমার নবীর দরদ বইল না আমার নবীও তোমায় ভুলবে না লাই হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি আপনারা কোন হরিপুরের মানুষ মদিনা যাইতে চান কি চান না কারা কারা যাইতে চান একটু ডান হাতটা সোজা করে তুলে দেখেন একটা তাকবীর দেন না রে তাকবীর আপনাকে আসলে মদিনা যাইতেন চান এটা দিয়ে মাধবপুর বাজার ছাকা ভামসার হয়ে যাবো একটু জোরে তাকবীর দিতে হবো মদিনা যাইতে চাই কি চাই না যারা যাইতে চান সোজা করে হাত তোলেন একটা জোরে তাকবীর হবে জোরে সামনে বল সামনে জোরে বলেন মারহাবা মদিনা যাইতে চাই কি চাই না হায়রে দয়াল আল্লাহ দয়া করেন রেন নসিব করেন মদিনা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আমার এই নাসিরনগর হরিপুর এলাকার বাবারা বন্ধুরা ডাইনে বামে না যাইয়া আলোচনার ধারাবাহিকতা শুরু করার আগে আপনারা আমার সাথে একটা কথার উত্তর দেন আপনারা কোন আমাদের জবান যিনি দিছে তিনার নাম কি আমার বাবাজিরা বন্ধুরা যদি বুবা হন কোনো দাবি নাই কিন্তু যাদের জবান আছে তারার কাছে আমার দাবি আছে যাদের জবান নাই তারা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব शबे असरा के दुल्हा फिदाई में दुरूद नौशाहे बज में जन्नत फैला हो सलाम मुस्तफा हम यहाँ के पंजब या नबी या रसूल लाखों सलाम या नबी या रसूल ओ गो माँ फातिमा लाखों सलाम ओ गो माँ हमें मौला अली मुश्किल कुशा लाखों सलाम या हसन शाह हुसैन लाखों सलाम या हसन शाह हुसैन
আসসালামাই নূরে চশমে আম্বিয়া, আসসালামাই শাহিনশাহে औलिया, सलामै नूरे चश्मे अंबिया, अस्सलामै बादशाहे औलिया। अस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम। रब्बाना या रब्बाना या रब्बाना মাফ করে দেন এই জীবনের সব গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ ডাকিবারে বার। মাফ করে দাও মাবুদ মাওলা আমরা গুনাহগার। মাবুদ ও দয়াল আল্লাহ, মায়ার নজর করে তাকে দেখেন গো আল্লাহ। এ বিবারিয়া জেলার অন্তর্গত নাসিরনগর থানাধীন হরিপুর উত্তর পশ্চিম পাড়া সুন্নি যুব সংগঠন ও পাঞ্জেগানা মক্তবের উদ্যোগে সুন্নি মহাসম্মেলন। আজকে সুন্নি মহাসম্মেলনের আখিরি মুনাজাতের সঙ্গে আমার সঙ্গে অনেক দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নজওয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা হাত বাড়াইছে। আল্লাহ, যার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলে আমরা জীবনের গুনাহ মাফ করে দাও দয়াল রে। আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি গাইটা মাথার গাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তান রে মানুষের মতো মানুষ কইরা আল্লাহ এমন আব্বা দান অন্ধকার কবরে, এমন আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও মাহমুদ রে। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই রে মা, হায় রে মা, যে মা রে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল হজরে সওয়াব হইয়া যায়। আরে এমন দুঃখিনী ভাবে কেউ হবে না আমার মা, মা গো আল্লাহ গো, কার জানি এমন জনম দুঃখী মা কবরে, এমন আম্মা যাদের কবরে গো আল্লাহ আম্মার কবরে জান্নাতের বাগান বানাও। অনেকে আছে আব্বাও নাই আম্মাও নাই, আব্বাই আম্মা চলে গেছে আল্লাহ, যারা রে ফালাইয়া তারা রে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। আল্লাহ জানি না কার জানি এমন মা নাই বাবা নাই, মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও। আম্মা আব্বা যাদের বেঁচে আছে হায়াতে বরকত দাও, আম্মা আব্বা যাদের অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করো, আম্মা আব্বার মনের আশা পূরণ করো। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করার তৌফিক দান করো। অনেকে ব্যবসা করে চাকরি করে বরকত দান করো, পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দাও, মানের সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করো। আল্লাহ আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রত্যেক প্রবাসী ভাইদের কামাই রুজি হায়াতের মধ্যে বরকত দাও, প্রবাসীদের মনের আশা পূরণ করো, প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো, প্রবাসীদের অন্তরের সকল নেক নেক আশাগুলো পূরণ করো। আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী যারা যারা উপস্থিত হয়েছেন পর্দার অন্তরালে আমার মা বোনেরা, আল্লাহ একটা হাত খালি ফিরে দিও না। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপর তোমার রহমত বরকত দান করো। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে ওই ইসরায়েল জালেম বাহিনী থেকে আজাদি দান করো। ও আল্লাহ সোনার বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো। বাংলাদেশের মুসলমানদেরকে কবুল মঞ্জুর করো, ভারতের মুসলমানদেরকে কবুল মঞ্জুর করো। আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে কবুল করো। বাংলাদেশের জন্য যারা প্রশাসনিক রাজনৈতিক ভাবে সহযোগিতা করে প্রত্যেক প্রশাসনিক রাজনৈতিক কর্মকর্তাদেরকে কবুল মঞ্জুর করে নাও মাহমুদ। অনেক মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ অনেকে বাহিরের দেশ থেকে দোয়া চায়, তাদেরকে কবুল মঞ্জুর করো মাহবুব রাব্বুল আলামিন। আল্লাহ আমার মা জননী দোয়া চাইছেন বাংলা লন্ডন থেকে, ওনারও কবুল মঞ্জুর করো। আমার নিজের আম্মু অসুস্থ, ওনাকে আপনি শেফা দান করেন। আমার আব্বাজান দূরের উপর পাড়ি দিয়ে এক জায়গায় রওনা করেছে, আমার আব্বাজান সহি সালামতে পৌঁছার আবার আসার তৌফিক দান করেন। আমার ছোট ভাইটা পরীক্ষা দেয়, আমিও পরীক্ষা দেই, আল্লাহ আপনার পরীক্ষার মধ্যে সফল
সফলতা কামিয়াবি নসিব করেন। আমাদের যত ওলামায়ে কেরাম মাঠে ময়দানে বয়ান করে, ওলামায়ে কেরামের হায়াতের মধ্যে বরকত দান করেন। এই মাহফিলে আগামী বছরের জন্য যারা 10,000, 5,000, 2,000, 1,500 তাবারুকের জন্য পর্যন্ত চাল দিয়া, মুরগি দিয়া, টাকা পয়সা দিয়া, তেল দিয়া সহযোগিতা করছে, তাদেরকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ পর্দার অন্তরালের মা বোনদের মনের নেক নেক আশাগুলো পূরণ করো। আর আমরার মরণের আগে আখির জবানে মধুর কালাম পড়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাম।